কি এবার ঠিক লাগছে তো? উঠুন। ময়না, শাশুড়ি মায়ের আর কি দোষ, জামাইয়ের এই অবস্থা দেখে ভিড়মি খেয়ে গেছেন একটু। আচ্ছা শান, চল ফ্রেশ হয়নি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে নে। হ্যাঁ চলো বাবু। এই অনব চলো চলো। হ্যাঁ চলো চলো চলো, বিয়ে বলে কথাই কি, এসো এসো। শ্রী শ্রী, কান্নাকাটি করো না, মন খারাপ করো না প্লিজ। আমার মন খারাপের দাম কি কেউ দিয়েছে যে মন খারাপ করব? আচ্ছা, তোমাদের মা ছেলের সম্পর্কটা তো সহজ নয়, সেটা তো তুমিও ভালো করে জানো। দেখো না এই বিয়েটাতে শানের মনে কত আনন্দ, দেখো ছেলের আনন্দে তুমি আনন্দ করো না, কেন মন খারাপ করছো প্লিজ? শ্রী শ্রী শোনো, বাবা। হ্যাঁ বল মা, বল। বলছি যে তুমি না একদম মন খারাপ করো না গো। আমি জানি না আমার কি করা উচিত, জানিস তো? মানে সানজে কেন ওর মায়ের দিকটা একদম বোঝে না, এটাও আমি বুঝতে পারি না। তুমি কেন শুধু শুধু ভাইয়ের দোষ দিচ্ছ বলো তো? ভাই তো একা নয়, মায়েরও কি দোষ নেই? তুমি বলো তো, আছে তো। তুমি তো দেখেছো ছোট্ট থেকে ছোট্ট কোনো খুঁত পেলে গৌরীকে কিরকম কথা শোনায়, সেটা ভাই বা মেনে নেবে কেন? আমি বুঝতে পারছি না কেন এই বিয়েটা নিয়ে মা নিজের মনের মধ্যে এমন অশান্তি সৃষ্টি করে রয়েছে। জানিস তো, মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে, মানে আমি বুঝতে পারি না যে এই দুজনকে আমি সামাল দেবো কি করে। আরে অনামিকা, তুই এসেছিস? আরে তোর ভাইয়ের বিয়ে আমি আসবো না নীলা? তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোকে গৌরীর সাথে আলাপ করিয়ে দিই। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? গৌরী, ভালো ভালো। ওমা কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। তোমার কথা অনেক শুনেছি আমি নীলার কাছ থেকে। আরে তুমি কেমন আছো? কেমন আছো তুমি? খুব ভালো লাগছে গো তোমাদের দুজনকে। ইনো ধরো ধরো ধরো। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? খুব মিষ্টি লাগছে গো তোমাদের দুজনকে। থ্যাংক ইউ। বলছি মা, তুমি কিছুক্ষণ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবে না মানে? ওকে তো থাকতেই হবে। আর তুমি চিন্তা করো না, ও আমাদের বাড়িতে ঘন ঘনই আসবে এরপর থেকে। কেন বলো তো? কেন কেন? কারণ 2রা মে থেকে রাত 9:30টায় আসছে লালকুঠি, শুধুমাত্র জি বাংলায়। আর সেখানে দেখা যাবে অনামিকাকে। কিরে, তাই তো? একদম ঠিক বলেছিস তুই। লালকুঠি একটা রহস্য ঘেরা বাড়ি, আর সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে আসছি আমি। এটাই আমার এখন একমাত্র চ্যালেঞ্জ। তাই 2রা মে থেকে সোম থেকে শুক্র ঠিক রাত 9:30টায় লালকুঠি ধারাবাহিক নিয়ে আসছি আমি জি বাংলায়। সবাই দেখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে দেখবো। তুমি কিন্তু খেয়ে দিয়ে যেও, কেমন? আমি ওকে নিয়ে যাচ্ছি। দেখুন তো এবার আপনার জামাইকে পছন্দ কিনা। রাজপুত্রের মতো জামাই আমার। আমার মেয়ের কপালে এত সুখ ছিল মা। আর দেরি করিস না দাদু ভাই, বসে পড় বসে পড় বসে পড়। এবার পিঁড়ি ধরতে হবে, 7 পাক হবে। কিন্তু আমাদের বাড়ি থেকে তো তেমন কেউ নেই গৌরীর পিঁড়ি ধরার জন্য। আরে টেনশন নট, আমরা আছি তো। আমরা তো গৌরীর বাড়ি দিল। হ্যাঁ, আমরা তো প্রথমে কোনো পক্ষই ছিলাম। আর তাছাড়া আমি গৌরীর দাদার মতনই। কি ছোট্ট, আমরা ধরে দিচ্ছি, চলো চলো। হ্যাঁ এসো। দেখেছিস টিয়া, এই বাড়ির মানুষগুলো
কত ভালো তাই না? হ্যাঁ মা, দিদি এখানে খুব ভালো থাকবে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्य ओं सर्वमंगलमंगलम वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत्। রাগ করে চলে গেছিলেন বলুন, তাহলে আবার এলেন কেন? ভালোই তো হতো, আমাকে বাড়ি থেকে বার করে দিত। আমি তোমার মতন নই গৌরী যে একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যাব। আমি কাজে গিয়েছিলাম। আবার এক কথা, আমি তো বললাম আমি পালাইনি। সেই অবশ্য পালাতে পারলে ভালোই হতো, এখন তো আর তোমাকে ঘাট থেকে নামাতেও পারবো না। আমি আপনার ঘাড়ে উঠছি? কার ঘাড়ে ওঠে জানেন? পেতনি। তুমি তো পত্নী, ওই কাছাকাছি হলো। কথা নয়, মন্ত্র পড়ো। গঙ্গা গঙ্গেতি যোজনানপি। দুজনকে কি সুন্দর লাগছে। কে বলে ওদের বিয়েটা মা চান না? দেখুন না, ওদেরকে আলাদা করার সাধ্য কার আছে? দুটিতে কিরকম ভাব। মা গো, এভাবেই যেন আমার মেয়েটা সারা জীবন হাসি খুশি থাকে। যাক, মেয়ের অবশেষে বড়লোক বাড়িতে বিয়েটা হচ্ছে। এবার আমার বড় দাও মারতে সুবিধা হবে। নমস্কার। ওই গৌরী গৌরী যার সঙ্গে বিয়ে হচ্ছে আমারই মেয়ে, ওর সঙ্গে বিয়ে হচ্ছে। মেয়ের বাবা কোথায়? এবার তো সম্প্রদান করতে হবে। এই তো আমি। পুরোটাই অভিনয়। আজ শুধু টাকা দেখে মেয়ের সুযোগ নিতে চাইছে লোকটা। ছি। ওং মঙ্গলং ভগবানে বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং মধুসূদন মঙ্গলং অনন্ত দেবেশং জগন্নিবাসং মঙ্গলং শশী সূর্য পশ্যতামিবং দেবদেবেশং সম্প্রদানে এনা কন্যা হিরণময়ী সমাবৃতা বিষ্ণু অঙ্গদ শোভে বরং সমর্পয়েত এনাং সচ্ছাদনা সালঙ্কিতা কন্যাং। এবার সপ্তপদী হবে। গাঁটছড়া কে বাঁধবে? গাঁটছড়া আমার দিদি বাঁধবে। দি ভাই এদিকে আয়।
থ্যাংক ইউ এখানে আসবার জন্য। আসতাম না, শুধু তোমার জন্য, তোমার কথা রাখার জন্য এসেছি। বাবা মা, থাক থাক, আপনারা এসেছেন, আমার খুব ভালো লেগেছে। আসুন না, বসুন। হ্যাঁ, রূপম অনেক করে বলেছিল তাই এসেছি, কিন্তু আমাদের বেশিক্ষণ বসার সময় নেই। ও মা, সে কি কেন? আসলে আমাদের অন্য আরেকটা পার্টিতে যেতে হবে। না না, এটা হতে পারে না। আমার ইচ্ছের বিরুদ্ধে এই বাড়িতে কিচ্ছু হয়নি, আর আমি ওই গৌরী আর ঈশানের বিয়েটা আটকাতে পারলাম না শেষমেশ। আমি হেরে গেলাম, শৈল মা হেরে গেল, তাও আবার ওই তুচ্ছ মেয়েটার কাছে। আমি মানি না, আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এবার সিঁদুরদান হবে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् থাক থাক থাক, খুব সুখী হ, এইভাবে দুজনে সব সময় একসঙ্গে থাকবি। থাক রে মা, থাক থাক। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, খুব ভালো হবে রে মা, খুব ভালো হবে। এবারে দুজনে মিলে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে হবে তো, তাই তো?
থাক 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 শান, তোদের ম্যারিড লাইফ খুব সুন্দর হোক, এটাই কামনা করি, ঠিক আছে? আরে না না না, আমাকে আর করতে হবে না প্রণাম। ও মা, আপনি যে বললেন আপনি আমার দাদা, এই যে আমার পিড়ি ধরলেন, দাদাকে প্রণাম করব না তাই কখনো হয়? ঈশান, তোর কল্যাণে কিন্তু আমি একটা মিষ্টি বোন পেয়েছি। খুব ভালো থেকো তোমরা দুজনে একসাথে, সুখী হও। থাক, চলো গৌরী। থাক 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 বাবা, থাক থাক, সুস্থ থাকো, ভালো থাকো। সোনা মা আমার, এতদিনে আমার মেয়েটা সুখের মুখ দেখলো। সুখী হ মা, খুব ভালো থাকিস, সুখী হ, রাজরানী হ। বাবা, আমি বলছিলাম যে আমার মেয়েটাকে তুমি... এ আপনি কি করছেন? আমার সামনে হাত জোড় করছেন? আমি তো সেদিনই আপনাকে কথা দিয়েছিলাম যে আমি গৌরীর খেয়াল রাখবো, আর আমি কথার খেলাপ করার মানুষ নই। এই কথা আমি সারা জীবন পালন করব, গৌরীর খেয়াল রাখবো, আর কখনো যেন ওর অযত্ন না হয় সেদিকেও নজর রাখবো। ডাক্তারবাবু এত ভালো মানুষ কি করে হতে পারেন মা? উনি আমার জন্য এত ভাবেন। জানি বাবা, আমি জানি তুমি তুমি আমার মেয়ের খুব যত্ন করবে, আমার মেয়ের খেয়াল রাখবে। আসলে কি বলো তো বাবা, আমি তো মা, মায়ের মন, তাই তাই বলে ফেলেছি আর কি। বেশ করেছেন বলেছেন, শুধু এরপর থেকে আর কখনো চিন্তা করবেন না, কেমন? আচ্ছা। বাবাজি বাবা, বাবা জীবন, আমার মেয়েটাকে একটু যত্নে দেখো বাবা জীবন, ও তো আমার বড় আদরের। আমি কিন্তু মাঝে মাঝে এসে একবার দেখে যাব। আচ্ছা বেশ, মানে ভালো থাকিস। ঈশান, কেসটা কি বলতো? এই মেয়েটাকে তাড়াবে বলে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়েছিল। এই লোকটার হয়েছেটা কি? এরা কি মেয়ের বাড়ির লোক? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু বিয়ে তো মেয়ের বাড়ি থেকে হয়, ছেলে বাড়ি থেকে হচ্ছে কেন? কি যে বলেন না আপনারা, আমার হাসি পাচ্ছে শুনে। এই তো হচ্ছে মেয়ের বাড়ির লোক। এরা পারতো এরকম জাঁকজমক করে মেয়ের বিয়ে দিতে? এদের দেখেও আপনারা কিছু বুঝছেন না যে এদের টাকা পয়সা বলতে কিচ্ছুই নেই? আর আমি ধরেও নিচ্ছি যদি কষ্টে সৃষ্টে যোগাযন্ত্র করে মেয়ের বিয়ে এরা দিত, তাহলেও কি আমরা যেতাম নাকি? বরযাত্রী হয়ে এই অজপাড়া গায়ে ওইসব জায়গায় যাওয়া মানে হচ্ছে নিজেদেরকেই ছোট করা।
নিজেদেরকে ইনসাল্ট করা। বড় মা, এত বড় বাড়ি, এত রকম মানুষ, আমার গৌরী যেন কষ্টে না থাকে, তুমি একটু দেখো মা। বলা যা, ওদেরকে বসা। চল দাদা ভাই, এবার তোরা তোদের জায়গায় গিয়ে বসবি। চল। হ্যাঁ, অনেক ধকল গেছে, এবার চল, তুমিও চলো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারাও আসুন, ওইদিকে ওইদিকে চল তো। টিয়া, বিল্টু, এসো তোমরা। এই তো টিয়া দিদি আর বাচ্চা ছেলে, চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। চলো চলো। কোথায় নিয়ে যাবে গো? আসো তো। চলো দাদা ভাই আয়। কি হচ্ছে? এ কি করে হয়? মন্দিরের দরজা আমার মুখের উপর বন্ধ কি করে হতে পারে? এ হতে পারে না, হতে পারে না। এসব কি হচ্ছে? কেন হচ্ছে আমার সঙ্গে? এটা হতে পারে না। আমি কি করব? কি করব আমি এখন? কি করব আমি? আমার সঙ্গে এটা হতে পারে না।